হ্যালো এভরিওয়ান। তো আজ তোমাদের সঙ্গে একদমই ছোট্ট একটি রেসিপি শেয়ার করব। তো এই যে দেখছো কুলেখাড়া শাক, এগুলো তো চেনো সবাই, আর এর উপকারিতাও জানো সবাই। তো সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে, যাতে করে কুলেখাড়া শাকগুলো সেদ্ধ হয়ে যায় আর তার সাথে জলটাও শুকিয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ ভাপিয়ে নেব কুলেখাড়া শাকগুলো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এই যে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, সুন্দরভাবে কুলেখাড়া শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে জলটাও শুকিয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি একটু রসুন ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। নেড়ে চেড়ে একটু রসুনগুলো ভেজে নেব। তো যারা রসুন পছন্দ করো না তারা রসুনটা বাদ দিতে পারো। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরেগুলো একটু ভেজে নেব। আর যারা কালো জিরেও পছন্দ করো না তারা শুধু কাঁচা লঙ্কা আর কুলেখাড়া শাক ভাপা বেটে খেতে পারো, এতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বেশিক্ষণ ভাজবো না, হালকা আঁচে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর এদিকে কালো জিরে ভাজা, রসুন ভাজা, কাঁচা লঙ্কা, কুলেখাড়া শাক ভাপা একসাথে বেটে নেব। তো এই যে বেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে একটু মেখে নেব। লবণ আর দিলাম না, কারণ কুলেখাড়া শাকগুলো সেদ্ধ করার সময়ই লবণ দিয়েছিলাম। আর দেওয়ার দরকার নেই। ছোট্ট রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।